আজ রাতটা একটু অন্যরকম। চারপাশটা কি ভীষণ শান্ত, তাই না? সবাই যখন ঘুমে আচ্ছন্ন, পৃথিবীর সব কোলাহল যখন থেমে গেছে, তখন তুমি জেগে আছো। আমি জানি তুমি জেগে আছো, আর আমি এটাও জানি যে তোমার মনের ভেতর এখন চলছে এক বিশাল ঝড়। বালিশে মাথা রেখেও তোমার চোখে ঘুম নেই। মাথার ভেতর ঘুরছে হাজারো চিন্তা, টেনশন, হতাশা আর অনিশ্চয়তা। মনে হচ্ছে যেন বুকের ভেতর একটা পাথর চেপে বসে আছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তুমি একা। এই বিশাল পৃথিবীতে তুমি একদম একা। কেউ নেই তোমার এই নীরব কান্না শোনার মতো, কেউ নেই তোমার এই মানসিক যন্ত্রণা বোঝার মতো। কিন্তু শোনো, আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো, কারণ আজ আমি তোমার সাথে কথা বলতে এসেছি। তোমার সেই সত্তার সাথে কথা বলতে এসেছি যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, যে আজ রাতে হাল ছেড়ে দেবার কথা ভাবছে। শোনো বন্ধু, এই যে তুমি ভাবছো তুমি একা, এটা তোমার ভুল ধারণা। এই যে তুমি ভাবছো তোমার জীবনটাই শুধু কষ্টের, এটাও তোমার ভুল ধারণা। তুমি জানো না তোমার ভেতরে কি অসীম শক্তি লুকিয়ে আছে। তুমি জানো না তুমি আসলে কে। আজ রাতে, ঠিক এই মুহূর্তে, আমি চাই তুমি তোমার সব টেনশন, সব দুশ্চিন্তা, সব ভয়কে এক পাশে সরিয়ে রাখো। শুধু কয়েকটা মিনিটের জন্য নিজের হৃদস্পন্দনের শব্দটা শোনার চেষ্টা করো। লাভ ডাব, লাভ ডাব। শুনতে পাচ্ছ? এটা শুধু একটা শব্দ নয়, এটা একটা প্রমাণ। প্রমাণ যে তুমি এখনো বেঁচে আছো। প্রমাণ যে সৃষ্টিকর্তা এখনো তোমার ওপর থেকে মুখ ফিরিয়ে নেননি। প্রমাণ যে তোমার লড়াই এখনো শেষ হয়নি। তুমি কি ভাবছো জীবনটা খুব সহজ হওয়ার কথা ছিল? তুমি কি ভেবেছিলে সবকিছু তোমার পরিকল্পনা মতোই চলবে? না, জীবন কোনো সোজা রাস্তা নয়। জীবন হলো এক নিষ্ঠুর শিক্ষক, যে আগে পরীক্ষা নেয় আর পরে শিক্ষা দেয়। আজ তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, অর্থনৈতিক সংকট, সম্পর্কের টানাপোড়েন, ক্যারিয়ারের ব্যর্থতা, নাকি আপনজনদের অবহেলা, যাই হোক না কেন, মনে রেখো, লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয় তখন লোহা কি আরাম পায়? না, লোহা তখন পুড়ে লাল হয়ে যায়। তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়, তাকে বাঁকানো হয়, তাকে কষ্ট দেওয়া হয়। কিন্তু কেন জানো? কারণ ওই লোহাকে একটা শক্তিশালী তরবারিতে পরিণত করার জন্য। ওই আগুনের তাপ আর হাতুড়ির আঘাত ছাড়া লোহা শুধুই এক টুকরো জঞ্জাল। আজ জীবন তোমাকে আগুনের মধ্যে ফেলেছে, তোমাকে পোড়াচ্ছে, তোমাকে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। তুমি চিৎকার করছো, কাঁদছো, ভাবছো কেন আমার সাথেই এমন হচ্ছে। কিন্তু তুমি বুঝতে পারছো না, জীবন তোমাকে প্রস্তুত করছে। জীবন তোমাকে এমন এক ইস্পাত কঠিন মানুষে পরিণত করতে চাইছে যে আগামীকালের কোনো ঝড়ে আর নুয়ে পড়বে না। তুমি কি হীরা বা ডায়মন্ড? দেখেছ হীরা আসলে কি? হীরা হলো শুধুই কয়লা, কিন্তু সাধারণ কয়লা নয়। যে কয়লা মাটির 1000 ফুট নিচে প্রচণ্ড চাপ আর প্রচণ্ড তাপ সহ্য করে বছরের পর বছর টিকে ছিল, সেই কয়লাই শেষে হীরা হয়ে জ্বলে ওঠে। আর যে কয়লা চাপ সহ্য করতে পারেনি, সে শুধুই ছাই হয়ে গেছে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি চাপে ভেঙে গিয়ে ছাই হয়ে যাবে, নাকি চাপ সহ্য হয়ে হীরা হয়ে জ্বলবে? আমি জানি তোমার কষ্ট হচ্ছে। আমি জানি বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে আর পারছো না, মনে হচ্ছে এখনই সব শেষ করে দিই। কিন্তু দাঁড়াও, একটু ভাবো, তুমি কি এতটা পথ পাড়ি দিয়েছ শুধু এখানে এসে হার মানার জন্য? তোমার ছোটবেলার সেই স্বপ্নগুলোর কি হবে? তোমার বাবা মায়ের সেই আশার কি হবে, যারা তোমার দিকে তাকিয়ে আছে, যারা বিশ্বাস করে তুমি একদিন সব বদলে দেবে? তুমি কি তাদের হতাশ করতে চাও? তুমি কি চাও শত্রুরা, যারা তোমাকে বলেছিল তোকে দিয়ে কিচ্ছু হবে না, তারা জিতে যাক? না, তুমি তা হতে দিতে পারো না। তোমাকে উঠতেই হবে, তোমাকে লড়তেই হবে। আজ রাতে তুমি হয়তো কাঁদছ, কাঁদুক চোখ। চোখের জল ভীরুতার লক্ষণ নয়, চোখের জল হলো আত্মার ঘাম। যখন আত্মা খুব পরিশ্রম করে তখন চোখ দিয়ে জল ঝরে। তাই কান্নায় এলে কাঁদো, বালিশ ভিজিয়ে দাও। কিন্তু মনে রেখো, কাল সকালে যখন সূর্য উঠবে তখন তোমার ওই চোখের জল যেন শুকিয়ে যায় এবং তার জায়গায় যেন জ্বলে ওঠে এক আগ্নেয়গিরির আগুন। তুমি ভাবছো তোমার টেনশন তোমাকে শেষ করে দিচ্ছে, কিন্তু আসলে এই টেনশন, এই স্ট্রেস, এগুলো হলো সিগন্যাল। তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি যেখানে আছো সেখানে তোমার থাকার কথা নয়।
তুমি যা করছো তার চেয়েও বড় কিছু করার ক্ষমতা তোমার আছে। সিংহ যখন ক্ষুধার্ত থাকে তখন সে কি ডিপ্রেশনে চলে যায়? সে কি গুহার কোণায় বসে কাঁদে? না, ক্ষুধা সিংহকে আরও ভয়ঙ্কর করে তোলে। ক্ষুধা তাকে স্বীকার করতে বাধ্য করে। তোমার এই অভাব, এই ব্যর্থতা, এই অপমান, এগুলোকে তোমার ক্ষুধা বানাও, এগুলোকে তোমার জ্বালানি বানাও। তুমি কি জানো সফল মানুষেরা কি করে? তারা তাদের কষ্টকে শক্তিতে রূপান্তর করে। তারা তাদের অপমানকে জেদে পরিণত করে। তারা যখন রাতে ঘুমাতে যায় তখন তারা টেনশন নিয়ে ঘুমায় না, তারা পরিকল্পনা নিয়ে ঘুমায়। তারা জানে কালকের দিনটা তাদের জন্য একটা নতুন যুদ্ধক্ষেত্র এবং তারা সেই যুদ্ধের সেনাপতি। আজ তুমি যে অন্ধকারে আছো, মনে রেখো, অন্ধকার যত গভীর হয় ভোরের আলো ফোটার সময় তত কাছে আসে। তুমি এখন টানেলের সবচেয়ে অন্ধকার অংশে আছো। এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ নেই, তোমাকে সামনেই এগোতে হবে। হাঁটতে থাকো, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও, কিন্তু থামবে না, কারণ থামলেই তুমি শেষ। তোমার সমস্যাগুলো আসলে ততটা বড় নয় যতটা তুমি ভাবছ। সমস্যা হলো তুমি তোমার সমস্যাগুলোকে খুব কাছে থেকে দেখছো। একটু দূর থেকে দেখো, মহাকাশের দিকে তাকাও, এই বিশাল ব্রহ্ম